আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। আমার ব্লগ ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস, ঠিক আধুনিক ভিত্তিক হবে না আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের কথা না পারে মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যায় কাস্কেট ব্লগ। আরও কয়েকটা শুরু করলাম, কারণ হচ্ছে ভিডিও আপলোড দিতে হবে, তারাও চিলাইতেছে, আমিও করি কম না, সে ব্যাঙ্গে একবার যাই করুক, আমার কন্টেন্ট আমারই, আমাকেই বানাই যেতে হবে, কষ্ট করতে হবে নিজেকে, সেটা থেকে পরিত্রাণ বা হইতেছে উন্নতি, এই জায়গা থেকে ওভারকাম করে নিয়ে আসতে হবে। কষ্ট করতেছি, একটু পানি আনতে যাইতেছি, কইতেছে অনেক ব্লগ যাই, এখন সেটাও যেতে হবে, কষ্ট করতে হবে। আর গ্রামে গেলে অনেকজনের সাথে দেখা হইব, যারা ছোটো সময় ফ্রেন্ড সার্কেল ছিল, যে আগে পরে আমার ফেসবুক আইডি যদি আপনার ফলো করে থাকেন, সে জায়গায় তাদের ছবি মেমোরি দেওয়া অনেক জায়গায়, সেটা আপনারা দেখতে পারেন। তারপর হচ্ছে আমি ভিডিও টিডিও বানাইছি, তাদের নিয়ে সামনে আসবো। আমার প্রায় আবদুল্লাহ আসাদ ব্লগের যে শিডিউল জার্নি চলতেছে, সেগুলো অনেক শেষ পর্যন্ত চলে যেতেছি। আর 2-3 মাস পরে সেই শিডিউল বন্ধ হয়ে যাব। এই জায়গাটা বেশি গরম, আমি এই জায়গায় বসি, তারপর ফ্যান নাই, আমার দিনগুলো অনেক কষ্ট হয়ে যায়, ঘামাই গেছে। তারপর আপনার যদি ব্লগ কন্টিনিউ করতেছি, আমার যে কতটা কষ্ট হইতেছে একমাত্র আমি তা বুঝতেছি। যেগুলোতে ডেইলি করে একটা করে দিই, আপনার কি বোরিং লাগবে নাকি সেটা বলবেন। প্রত্যেকটা আমি ডিফারেন্স কিছু দেওয়ার ট্রাই করতেছি, যে ডিফারেন্স দেখলেন, আরেকটা ডিফারেন্স আসবো, এই হলো আমার ডিফারেন্স ব্লগ। এখন আমার পায়জামা হয়ে যেতেছে বেশি, পায়জামা যদি বেশি হয়, আমি সব জিনিসের থেকে পায়জামা পরুন, আর মত আমার সব জিনিসের সাথে পায়জামা পরি, আমি নিচে চামড়া পায়ে পরি না, কাচ্চা পরি না, জাইঙ্গা পরি না। এটা নিয়ে আম্মু যে ঝামেলা করছে ভাই, কী বলবো। বৈশা করা ঠিক হবে না, দাঁড়াই করি, মজা পাবেন। দাঁড়াই করলে আর কন্টেন্ট ভাইব চলে যায়। দেখ দাঁড়াই করি, আপনাদের দাঁড়ানো ভালো লাগে, আমি দাঁড়াই করি। তো এটাই বললাম, জায়গা কিনতে যে আমি যে কয়েকটা দোকান ঘুরছে, আমার মন মানসিকতা পায়, আমার কালো খুঁজতে চায় না, অন্য কালারের জায়গা খুঁজতে চায়, আন্ডারওয়্যার। তারপর হইতেছে কয়েক দোকানে গেছে, মাইয়া লোক আছে, ছেলে লোক আছে, একবার সামনে যায় জায়গা চিল্লাই চিল্লাই করতেছে। তারপর আবার কি দোকানে অনেক জায়গায় হ্যাঁ রে, যে এই দোকানে কেডা পাঠাইছে, কে বললে পাঠাইছে, জুতার দোকানে গেছে জাইন্দা খুলছে। দেখ অনেকে বাটার দোকানে কিন্তু এগুলো পাওয়া যায়, গেঞ্জি, আন্ডারওয়্যার বা হচ্ছে কাচ্চে। হিন্দিতে মানুষ কাচ্চে বলে থাকে, হিন্দিরা কিন্তু তারা মাইন্ডসেট, তারা এই জিনিসগুলো নিয়ে ঝামেলা করে না। তারা এই যে প্যান্ট পরেও নিচেটা কাচ্চা পরে, ওই কাচ্চা খুললেই প্যান্ট খুলে কিন্তু গোসল করতে পারে, যে কোনো জায়গায় যদি ভিজানো না লাগে তাহলে পরে। কিন্তু আমরা অনেক জিনিসটা কেয়ার করি, আমরা হচ্ছে গামছা পরে গোসল করি, নাহলে যায় হইতেছে আমরা লুঙ্গি পরে গোসল করি, তাদের মতো না। এটা তারা ভিডিওতে, তারা অনেক অন্যরকম, তাদের মাইন্ডসেটের সাথে আমাদের মাইন্ডসেট মিলে না। তো অনেক ঘোরাঘুরি করছেন, আমাদের বেশি বেশি হইতেছে হয়ে যেতেছে, কি জানি বলে, সাদা যে পায়জামাগুলো থাকে এগুলো বেশি অ্যাভেলেবেল হয়ে যেতেছে। বেশি অ্যাভেলেবেল হইলে সমস্যাটা হইতেছে যে যদি সব জায়গায় কি ওটা পড়ুন, ওটা পড়লে ভিজলে সিজলে ভিতরের জিনিস বা সবই দেখা যাবে, একটা সমস্যা আসলে চিন্তার বিষয়। জায়গা তো নাই, জায়গা যেগুলো আছে এগুলো আম্মু আমার হইতেছে উঠে রাখতেছে। আম্মু হইতেছে যে আমার বাগনা আসছিল না, ওর শুশ্রূষা বা যদি কষ্ট না থাকে, জীবাণু যাতে না ছড়ায়, এই চিন্তা করে ওই জিনিসটা সে করছে, যাতে সমস্যা না হয়, লেয়া ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছে। যদি না পড়ে, যদি সাদা হয়, কিছুটা যদি শক্ত না হয়, আর যদি অনেক পাতলা হয়, তাহলে তো সমস্যা হবে, ভিজলে ঠিজলে। এমনিতে আমার সমস্যা নিয়ে তো টিং করে দাঁড়ায় যায়, ঠিক আছে ভাই, বুঝেন নেই। অন্য অনেকে আবার কন্ট্রোল করতে পারে, অনেকে সমস্যা হয় না, অনেকের হয়, কিন্তু তারা চাপ দিয়ে ধরে রাখে বা বোঝায় না, ওরকম সমস্যা হলে টিং করে দাঁড়ায় যাবো, অবস্থা খারাপ হয়ে যায়। অনেক সময় আমি দাঁড়াই আটা শুরু করি, এটা নিয়ে আর কে ঝামেলা করে। অনেক সময় পকেটে হাত দিয়ে স্ট্রং করার ট্রাই করি। আমি ওই জিনিসটা যদি করি, সামনে একটু ঝামেলার কথা আপনাদেরকে জানানোর ট্রাই করতেছি। যেগুলো একটা গেঞ্জি দিতেছে, আমার আপু দিতেছে পাতা, মানে ফুল পাতা যে গেঞ্জি করতেছে এইগুলা, আর ওগুলো আবার মরুই মানুষ আপনাদের শুনতেই পারবেন। মানে আম্মু কিনে হইতেছে এই টপিক এইগুলা, আর আম্মু কিনতে চাই ওটি, দুইজন দুই টপিক ওগুলো আনলে আম্মু কী করবে আল্লাহ যেন একটা আছে। ওই অনেক ঝামেলাগ্রস্ত হই, মানুষ পড়তে বলতেছে ভিতরে ব্রা পরে নাকি, আবার আমি একটা পাঞ্জাবি পরি, তো পাঞ্জাবিগুলো স্ট্রং, কারণ ওটা পরলে কিছুটা ভিতরে জিনিস আইডিয়া পাওয়া যায়। অনেকে সেগুলো সন্দেহ হবে। আমার একটা মানে কি, আমাদের কলেজে একটা খেলা হইতেছিল, যেমন ক্রিয়া প্রতিযোগিতা, ক্রিয়া সপ্তাহ, সেই খেলা আমি ওই গেঞ্জি পরছিলাম, একটা সামনে শর্ট ফিট একটা পাঞ্জাবি পরছিলাম, কিছুটা বোঝা গেছে, অনেকে নজর দিছে। আমার এই বুকসটা অনেক মনে করেন হালকা যারা স্থূল বা মোটা হয়ে থাকে,
তাদের একটু বুক মানে বুকটা উঁচা হয়ে থাকে, স্বাভাবিক। মেয়ে ছেলে আমরা কেউ পার্থক্য নাই, লিঙ্গবল জাতীয়, কিন্তু আমাদের মাইন্ডসেট কিছুটা চেঞ্জ থাকে, আমারই চেঞ্জ না ওইটাই। ওটাকে আমরা যেমন মজা করি, ওরাও কিন্তু নিজেরা ফান মজা করেই থাকে। আমি তাকাইছি বা নজর দিচ্ছি, এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। দেখ এটা নিয়ে অনেক স্যাররা মজা করছে, স্যাররা হাসাহাসি করছে, এর লেগে আরও সরম পাইতেছে। যেগুলো যদি আমার কিছু কিনে তাহলে ওটি পরে তুমি কলেজে যাবো, আর কই যাবো? আমি তো কলেজে আউট ড্রেস পরেই যাই, আমাদের কলেজ ড্রেস অ্যাভেলেবেল নয়। ইনশাল্লাহ সামনে যদি অ্যাভেলেবেল করে নিতে পারি তাহলে সেটা ভিন্ন বিষয়। আপাতত তো আউট ড্রেস পরে এখন বর্তমানে যাই, শুধু পাঞ্জাবি পরেই যাই। তেমন ফ্যাশন হয় যারা, এটা সবাই সেটা আমাকে গ্রহণ করছে, তাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দ্বিতীয় যে ভালো যায়, এটা ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক, ঈদ উল ফিতর, ঈদ শুভেচ্ছা, ঈদের ফিতরের শুভেচ্ছা অনেক রকম বলতেছে। সবাই এখন ক্লিন ঠিন হইতেছে, সামনে ঈদ, গোসল টোসল করতেছে। আমার হইতেছে পানি আনার চাপ বেশি, আর দিকে যাওয়ার চাপ বেশি। আর মুরব্বী তো ছাদে এসে চেক করে গেল, ট্যাঙ্কিতে পানি আসেনি, গোসল করবো, অন্য কাজ করবো, বাইরের ভিতরে যে কাজগুলা বাকি রয়ে গেছে সেগুলো আমাদের চোর থেকে দূরে থাকতে হবে, ডাকাত মাকাত থেকে। এখন থেকে কিন্তু সবাই হইতেছে চাইতেছে বা চাঁদা দিতেছে, বা কী বলে এই যে বকশিস। 11টা বাজে, আমার এই টাইমে দিয়ে আপলোড করাটা কি আমার জন্য বুদ্ধিমানের কাজ হইব, নাকি এটা প্যারাদায়ক হবো? পানি তো আনতে যাবো, ঠিক আছে, তো কোনো আপলোড হওয়ার যাওয়ার মতো পসিবিলিটি রাখতে পারে, ফোনটা অ্যাবিলিটি আছে, আপলোড করে ক্লিয়ার করে দিই। কেন এবার গ্রামে যদি যাচ্ছে চার্জও দিতে হইব, তাহলে এটাই করি। তো আইলেই তো ফোনে দৌড় দিব না, তো অন্য ধরনের চিন্তা। আমার ফোন দেখো, ফোন চার্জ হইতেছে, আর ওই ফোনটা আছে, কোন ফোন এই জায়গায় আছে, আর ফোনটা চালানো, ওই ফোনে চার্জ আছে সেটা দেখি, জায়গায় ওকে উঠে না, কেমন উঠেছে আপনার দেখে, এটা চার্জে দেওয়া যায় না, আগে কিন্তু এটা চালাইতে হবে। ঝামেলা শেষ হয়েছে, এটা বন্ধ হয়ে গেছে। না না, হালকা চার্জ আছে, চার্জ লাগাই যাই, চার্জে লাগাইলে কোনটা দিয়ে লাগাবো, এইটা দিয়ে লাগাইয়া চার্জ 35%, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। লাগানো না কী করুন, কিছু ভাইবা উঠতে পারতেছি না। 1 ঘন্টার কী বা হইব, ঠিক আছে, লাগাই আমি এটা লাগাই, এই জায়গায় রাখি, যখন যাবো তখন লাগাই যাবো। ব্লগ আর বেশি লং হইব না, ব্লগের শেষ পর্যন্ত চলে আসছে, হালকা 3 লং হইব, প্যারা নেওয়ার দরকার নাই। এরাই অনেক কিছু জানাইলাম, ফোন টোন তো সবই দেখলেন। এই হচ্ছে আমার সিস্টারের ফোন, আগের ফোন। এই ফোনটা দিয়ে আমি অনেক ব্লগ ক্রিয়েট করছি, আনলিমিটেড, 1000-এর উপরে, গুনার বাইরে, ঠিক আছে, অনেক উপকার করছে এই ফোনটা, অনেক স্মৃতি আছে ফোনের সাথে, ঠিক আছে। এটাই আপাতত অফ হয়ে গেছে, কারণ হচ্ছে এটা ভার্সন, অ্যান্ড্রয়েড ভার্সন অনেক পুরানো, 6, 5, 6, সর্বোচ্চ 7 হতে পারে। কারণ সব প্ল্যাটফর্ম এই আগের অ্যান্ড্রয়েড যারা ইউজ করে তাদের জন্য চালানো বন্ধ করে দিয়েছে, আনসিকিউর কাজ বাজ খুলে যায়, করা সম্ভব হয়ে দাঁড়ায়, এটা বন্ধ হয়ে যেতে চাইতেছে। এর লেগা এটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, পরে এটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, পরে এই উপরে ওটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। পিছনে যেটা আছে ওটা অ্যান্ড্রয়েড একটু আপডেট 8 হইতে পারে, একটু আগে 9 হইতে পারে, যতটুকু আমার আন্দাজে বলা। এখন হইলে হালকা পাতলা চলে, কিন্তু 4টে ডাউন। খালি এই ফোনটা তো নগদ ফোন, কিছুদিন আগে কিনছি, 14 আছে, 15-এ অ্যান্ড্রয়েড 1 বছর পরে আপডেট আসবো, নইলে একটু দেরিতে আসবো। যদি আসেও তাহলে তো ওভাবে ধারণা দেওয়া যাবে আপনাদেরকে, বড় 15 আর 16 আসছে। ক্যামেরা কোয়ালিটি আমি নিয়মিত আপডেট দিই, আমি আপডেট নোটিফিকেশন আসে উপরে ক্লিক করে আপডেট দেওয়া যায়, নগদে আপডেট দিয়ে দেরি করি না। মনে করি দেরি করলে আর কি নতুন সমস্যা হবে নাকি, আর আপডেট দিলে তো স্যামসাং অনেক সমস্যা, অনেক ফোনে হয়, কিন্তু আমার এই ফোনে আলহামদুলিল্লাহ হইতেছে না। দেখা যাক, এক সময় যদি হয়ে যায় তাহলে আমরা একদম সব জায়গায় আটকে যাবো। কিন্তু আমি ফোন কিছু মানুষের কাছ থেকে নেওয়ার ট্রাই করবো, কারণ তাদেরকে জানাইছি হালকা পাতলা অ্যামাউন্ট দেওয়া হলো, নিলে সেই ফোনটা অ্যাভেলেবেল কাজ করবো। ফোনের মানে শুধু ফেস ক্যামে ইউজ করুন, ক্যামেরা যখন ভালো, এই চিন্তা রাখছি। এখন হচ্ছে আপলোড আরও মন চেয়ে বারো করি ভাই, শেষ হবো না, আজকে ভিডিও করা শেষ হবো না, অনেক কাজ। ওই সময় কলেজ শেষ হইতো, বাড়তি করলাম, দরকার আছে না। এটা 40% তো মনে করেন আছে, এক্সপোর্ট যেতে প্রচুর সময় লাগবে, এটা আমার বুঝতে পারে। উঠে গেছে, ঝগড়া করতেছে যে আমার ব্যাঙ্গাইতেছে যে এখন আর চিল্লাচিল্লি থামে নাই। যাই হোক, ব্লগটা লং করবো নাই, ব্লগটা ভালো লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতো শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে। ব্লগটা ছেড়ে দিন, সাবস্ক্রাইব করেন না যারা, সাবস্ক্রাইব আইকন প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করে নিচে কমেন্ট করছে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন। সাপোর্ট করবেন, দোয়া করবেন, মাস্ট সবার আম্মুর জন্য দোয়া করবেন, ফোনে এনে আল্লাহ পাক হায়াত বানাই দেয় সেই জন্য দোয়া করবেন। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এখন যাবো শপিং থেকে আইসা ইফতার করবো ইনশাল্লাহ, সেগুলো দেখানোর সৌভাগ্য আমার হইব না, কারণ ফোনটা যে কোনো সময় আমার
সব কপালে নাই, এক জায়গায় তো গেছিলো, আবার চলে যেতে পারে, এর লেগে আর রিস্ক নিব না। আমার এরকম আহামরি গ্রোথ নাই যে আমি রিস্ক নিয়ে আগাবো। এই জন্য সাপোর্ট করবেন, দোয়া করবেন, আপনাদেরকে এভেলেবেল কন্টেন্ট দিতে পারবো। আপনাদের যতটা হেল্প করবেন ততটা ভালো কন্টেন্ট আমার কাছ থেকে আপনি মানে ডেলিভারি পাবেন। ব্লগটা ভালো করে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত করে দেখবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছড়ানো, যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব আইকন প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল কমেন্টস করেন, মূল্যবান মতামতগুলো মাস্ট আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, ফোন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেই জন্য দোয়া করেন। থ্যাংক ইউ সো মাচ। আপলোড হয়ে যাবে, আর দেরি করবো না, কারণ হচ্ছে আপলোড হয়ে যাবে প্রচুর পার্সেন্টেজ কমে যাবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন, লেগে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া থ্যাংক ইউ সো মাচ। ব্লগটা দেখছেন, এটা অনেক ধন্যবাদ। মাস্ট আমার জন্য ফোনে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, আমার আম্মুর জন্য মাস্ট দেখুন। থ্যাংক ইউ সো মাচ।